অনেক বছর আগে একবার কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছিল। তার জন্য বড় নদীর জল বেড়ে গিয়ে আশেপাশের গ্রামগুলোতে ঢুকে পড়ল। আর সেই জলে গ্রামের পর গ্রাম জলের তলায় চলে গেল। একটা গ্রাম যেটা অনেক উঁচু জমিতে ছিল বলে বন্যার জল থেকে রক্ষা পেল, তার নাম মণিকান্তা। সেই সময় একদিন একটা বউ আর তার ছেলে আর একটা গরুকে নিয়ে এই গ্রামে হাজির হলো। তারপর গ্রামের মধ্যে একটা বকুল গাছের নিচে ঝুপড়ি বানিয়ে তারা বসবাস করতে লাগলো। ওই পরিস্থিতিতে গ্রামের কেউই কিছু বলেনি। কিছুদিনের মধ্যেই সেই জায়গায় একটা বড় কুঁড়েঘর আর একটা গোয়াল ঘর বানিয়ে পাকাপাকিভাবে থাকতে আরম্ভ করলো। দিনের বেলা বাড়িতে কাউকে সেভাবে দেখা যেত না। সারাদিনে হয়তো দু একবার বাড়ির লোককে দেখা যেত। তারপর কয়েক বছর কেটে গেছে। ছেলেটা বড় হয়েছে। রাত হতেই বাড়িটার চিত্র একদম বদলে যেত। লোকজনহীন নির্জন বাড়িটা সক্রিয় হয়ে যেত। বাইরে থেকে লোকজন আসা যাওয়া শুরু করত। চার পাঁচটা মোটর সাইকেলে করে বাড়িতে লোক আসতো। আর ভোরবেলা দিনের আলো ফোটার আগেই অটো মোটর সাইকেল সব চলে যেত। মাঝে মাঝে এক আধবার একটি স্ত্রীলোককে আনাগোনা করতে দেখা গেল। গ্রামের লোকেরা বুঝলো তাহলে কবে কবে ছেলেটার বিয়ে হয়ে গেছে। তার 1-2 বছর পর ওই বাড়িটা থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। পথ চলতি গ্রামের মানুষ বুঝতে পারলো বউটির বাচ্চা হয়েছে। হঠাৎ করে একদিন রাতে 4টে মোটর সাইকেলের সঙ্গে একটা অ্যাম্বুলেন্স এলো। আর ঘর থেকে কয়েকজন একটা লাশ বের করে নিয়ে গেল। ওই ঘটনার পর 10 বছর হয়ে গেছে। বাড়ির কর্ত্রী এখন বুড়ি হয়ে গেছে। তার ছেলে আর ছেলের বউকে আর কোনো দিনের জন্য দেখা যায়নি। শুধু নাতিটাকে মাঝে মাঝে দেখা যায়। ওই ঘটনার পর থেকে গ্রামের লোকেদেরও ওই বাড়ির প্রতি কৌতূহল অনেক বেড়ে গেছে। তাই দেখে বুড়িও অনেক সতর্ক হয়ে গেছে। আগে যেমন দিনের আলোয় বাড়ির কেউ তেমন বাইরে বের হতো না, এখন বুড়ি সারাদিন বাড়িটা পাহারা দেয়, যেন কেউ বাড়ির আশেপাশেও না আসতে পারে। কৌতূহলবশত গ্রামের কেউ যদি বাড়ির কাছে এসে উঁকিঝুঁকি মারত, পা টিপে টিপে এলেও সদা সতর্ক বুড়িকে এড়ানো ছিল ভীষণ কঠিন। ঠিক বুঝতে পেরে যেত আর হুঙ্কার দিয়ে উঠত, আর তারা পালিয়ে বাঁচত। এমনকি কোনো গরু ঘাস খেতে খেতে বাড়ির সামনে চলে এলে তার দিকে তেড়ে যেত। মাঝে মাঝেই নাতির চাপা কান্না ভেসে আসতো। আর কাঁদতে থাকা ছেলেটাকে বুড়ি নিষ্ঠুরভাবে টেনে হিঁচড়ে ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে যেত। একদিন রাতে ছেলেটা ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। মাঠ দিয়ে ছুটে পালাতে লাগলো। তা টের পেয়ে বুড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তার বাইক বাহিনীকে নির্দেশ দিল এক্ষুনি ছেলেটাকে ধরে আনার জন্য। ছেলেটা তখন প্রাণপণ একটা খালি মাঠের উপর দিয়ে ছুটে চলেছে, আর পিছনে 4টে মোটর বাইক দ্রুত গতিতে ছুটে আসছে। খোলা মাঠ পেরিয়ে একটা জঙ্গলে এসে গেল। ছেলেটা জঙ্গলের রাস্তায় ঢুকে গেল, আর পিছু পিছু মোটর বাইকগুলো। দ্রুত গতি সম্পন্ন মোটর বাইকগুলোর সঙ্গে ছেলেটা পেরে উঠছিল না। ক্রমশ দূরত্ব কমে আসছিল। যে কোনো সময় মোটর বাইকগুলো ছেলেটাকে ধরে ফেলবে। ঠিক সেই সময় জঙ্গল থেকে একটা কালো হাত ছেলেটাকে টেনে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে নিল। মোটর বাইকগুলো বুঝতে না পেরে বেরিয়ে গেল। অনেকক্ষণ দৌড়ে ছেলেটা খুব হাঁপাচ্ছিল। আকস্মিকতায় এতক্ষণ নিজের ঘোরেই ছিল। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে মুখটা তুলল। ভীত সন্ত্রস্ত পরিশ্রান্ত ছেলেটা অচৈতন্য হয়ে গিয়েছিল। তারপর যখন জ্ঞান ফিরল, দেখল একটা ঘরের মধ্যে শুয়ে আছে। এখানে কি করে এলো কিছুতেই বুঝতে পারছিল না। ছেলেটা উঠে দাঁড়িয়েই চমকে গেল। এ কি দেখছে? এটা তো সেই চুড়েলটা
যেটাকে দেখে সে অচৈতন্য হয়ে গিয়েছিল। কিন্তু তখন তো অনেক ভয়ঙ্কর লেগেছিল, এখন তো দেখে ভয় করছে না, এখন তোর মায়ের মতো লাগছে। তাহলে এটা কি ওর মা, সেই হারিয়ে যাওয়া মা? এইসব ভাবতে গিয়ে ছেলেটা কিছুই মেলাতে পারছিল না। নিজের অজান্তেই ছেলেটা ডেকে উঠল, মা। সঙ্গে সঙ্গে মহিলাটি জেগে উঠল। লতিকা ভেবেছিল চুড়েলের মতো সেজে থেকে সবাইয়ের কাছে পরিচয় গোপন রাখবে, সবাই ভাববে চুড়েল। কিন্তু নিজের সন্তান গোপালকে ফাঁকি দিতে পারল না। মা হয়ে এক নজরে যেমন ছেলেকে চিনতে পেরেছিল, ঠিক তেমনই একটু সময় লাগলেও ছেলে গোপালও চিনতে পারল, কারণ তারও তো জন্মদাত্রী মা। হ্যাঁ, আমিই তোর মা। তোকে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। জানি সেটা কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ সেদিন পালিয়ে না এলে তুই যে চিরকালের জন্য তোর মাকে হারাতিস, যেমন তোর বাবাকে হারিয়েছিস। আমি ওনাকে ছাড়ব না। তুইও ঠিক সময়ে পালিয়ে এসেছিস, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানি কাল থেকে এই জঙ্গল ওনার গ্যাং চিরুনি তল্লাশি করবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল আমাদের ছাড়তে হবে। পরিত্যক্ত এই ঘরটায় থাকাটা আর নিরাপদ নয়, এই ভেবে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই সেই বাইক বাহিনী এসে হাজির হলো। লতিকার অনুমান একদম সত্যি, এগুলো তার শাশুড়ি মা শশীকলার গ্যাং। আর একটু দেরি করলেই বড় বিপদ ঘটে যেত। ঝোপের আড়াল থেকে এসবই ভাবছিল। চারটে লোক ঘরটার দিকে এগিয়ে গেল এবং পেট্রোল দিয়ে ঘরটায় আগুন ধরিয়ে দিল। ঘরের ভেতরটায় দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। এদিকে মা আর ছেলে ছুটে পালিয়ে গেল, জঙ্গলের ভিতর দিয়ে ছুটে পালাতে লাগলো। শুধু জঙ্গল থেকে পালানোই নয়, বদলা নিতে হবে, সব রহস্যের সমাধান করতে হবে, তা না হলে শান্তি নেই। এই সব ভাবতে ভাবতে জঙ্গল ছেড়ে বেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে চলল। হাতে বেশি সময় নেই। সারা রাত এইভাবে ছুটে চলার পর সকালবেলা পৌঁছালো মিস্টার বক্সির ডেরায়। নামকরা ডিটেকটিভ যে কেস হাতে নেয় তা সমাধান করেই ছাড়ে, তবে খুব কম কেসই হাতে নেয়। লতিকা সমস্ত ঘটনা যেগুলো ওই রহস্যময় বাড়িটাতে ঘটেছে সব কিছু গোয়েন্দাটিকে বলতে লাগলো, আর গোয়েন্দাটি চোখ বন্ধ করে মন দিয়ে সব কিছু শুনতে লাগলো। উনি এইভাবে একের পর এক মানুষের সর্বনাশ করে আসছেন, আমি এর শেষ দেখতে চাই। আপনি কি এই কেসটা হাতে নেবেন? কিছুক্ষণ চুপ থাকার পর উনি বললেন, ইয়েস, আমি কেসটা হাতে নিচ্ছি। 7 দিনের মধ্যে সমস্ত খোঁজখবর সংগ্রহ করছি। ততদিন আপনি পুলিশ বা অন্য কাউকে কিছু জানাবেন না, আর আপনারা একটু সাবধানে থাকবেন। পরের দিন রাত থেকে মিস্টার বক্সি তার একজন শাগরেদ নিয়ে বাড়িটার ওপর নজরদারি শুরু করে দিলেন। বাড়িতে কে কখন আসছে আর কে কখন যাচ্ছে সব কিছুই খেয়াল করতে লাগলেন। ঠিক 7 দিন পর লতিকা গোপালকে নিয়ে মিস্টার বক্সির ডেরায় এলো। আমি বিগত 7 দিন অনেক অনুসন্ধান করেছি, তাতে আমার কাছে ভয়ঙ্কর সব তথ্য এসেছে। ভদ্রমহিলা খুবই বিপজ্জনক। ওনার হাত রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। খুব সহজে ওনাকে দোষী সাব্যস্ত করা যাবে না। খুব সাবধানে সব কিছু করতে হবে, আর আপনাদের ওপর যে কোনো সময় আক্রমণ হতে পারে। ওরা আপনাদের হন্যে হয়ে খুঁজছে। বি কেয়ারফুল।
একদিন বাইক বাহিনী প্রতিদিনের মতো ফিরে যাচ্ছিল। সেই সময় দুটো ছায়ামূর্তি ফলো করছিল। তারপর তারা দৌড়তে দৌড়তে একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা মোটর গাড়িতে উঠে সামনের দিকে এগিয়ে গেল। মোটরসাইকেল বাহিনী তখন ফাঁকা মাঠ দিয়ে চলে যাচ্ছিল। আর তার পাশ দিয়ে মোটর গাড়িটা দ্রুত বেগে এগিয়ে যেতে লাগলো। মোটর বাইকগুলো নির্জন হাবিবপুরে এসে থামলো, যে জায়গাটায় সাধারণ মানুষ খুব একটা আসে না। ছায়ামূর্তিগুলো একটু দূরে মোটর গাড়িটা রেখে গাছের আড়াল থেকে ডেরাটা দেখল। ছায়ামূর্তিগুলো আসলে মিস্টার বক্সি আর তার সাথের। এদিকে লতিকা গোপালকে নিয়ে এই পরিত্যক্ত অফিস কোয়ার্টার্সের পিছনে গলির মধ্যে একটা ভাঙাচোরা ঘরে আশ্রয় নিয়েছে। জায়গাটা একদম নির্জন, লোকজনের আসা যাওয়া প্রায় নেই বললেই চলে। আত্মগোপন করে থাকার জন্য উপযুক্ত জায়গা। গুন্ডাগুলো সন্ধান পেলে ভয়ঙ্কর বিপদ হতে পারে, এই ভেবে মিস্টার বক্সি জায়গাটা ঠিক করে দিয়েছেন। আপাতত আমাদের খুব সাবধানে থাকতে হবে। খুব দরকার ছাড়া বাইরে বের হওয়া যাবে না। মিস্টার বক্সি যা যা বলেছেন সব মেনে চলতে হবে, বুঝেছ? একটা গোডাউন ঘরের সঙ্গে লাগোয়া ঘরটিতে শুধু থাকারই ব্যবস্থা ছিল। রান্না করার জন্য কোনো ব্যবস্থা ছিল না, শুধু মিস্টার বক্সির দেওয়া কিছু টাকা পয়সা ছিল। সারা দিন পর দুজনেই খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। ছেলেটা তো আর থাকতেই পারছিল না। মা, আমার খুব খিদে পেয়েছে। সামনেই তো একটা বাজার আছে, ওখানে খাবারের দোকান আছে, আমি দেখেছি। ওখান থেকে কিছু খাবার কিনে আনবো। মা ছেলেকে বাইরে বেরোতে দিতে ভরসা পাচ্ছিল না, কিন্তু ক্ষুধার্ত ছেলের মুখটা দেখে খুব কষ্ট পেল। যা বাবা, কিন্তু খুব সাবধানে যাবি, একদম দেরি করবি না। তুমি একদম চিন্তা করো না মা, আমি যাব আর আসবো। তারপর মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে গোপাল দরজা খুলে বেরিয়ে গেল। গোপাল বা লতিকা ভাবতে পারেনি তাদের জন্য বিপদ ওঁত পেতে বসে আছে। তারপর সুযোগ বুঝে ছেলেটাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল, আর পিছু পিছু লতিকা ছুটে এলো। মেন রাস্তার মোড়ে এসে একটা গাছের আড়ালে লুকিয়ে দেখল বাইকটা আর নেই। কিন্তু এখানে একা দাঁড়িয়ে থাকাটা একদম নিরাপদ নয়, তাকেও অপহরণ করতে পারে, তাই সে চলে গেল। লতিকা হন্তদন্ত হয়ে গোয়েন্দা বক্সির কাছে গেল। ঘটনাটা মিস্টার বক্সিকে বলতে লাগলো। ব্যাপারটা বিপজ্জনক হয়ে গেল, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, না হলে ছেলেটিকে বাঁচাতে পারবো না। এই বলে মিস্টার বক্সি তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এদিকে শশীকলার ফোনটা বেজে উঠল। বাইরে বেরিয়ে এসে ফোনটা ধরল। ওয়েল ডান। কোনো প্রমাণ রাখবে না, জঙ্গলে নিয়ে গিয়ে মেরে মাটিতে পুঁতে দাও। কিল হিম। এদিকে মিস্টার বক্সি তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে চলেছেন, কারণ তিনি জানতেন ছেলেটাকে তারা যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, এবং এই কয়েকদিনের তদন্তে অনুমান করতে পারেন যে ছেলেটিকে তারা কোথায় নিয়ে যেতে পারে, তাই সেই দিকেই ছুটে চলেছেন।
বেটা, তুমি একটু সাইডে চলে যাও। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া মিস্টার বক্সি আর তার সঙ্গীর মারে দুই বিপজ্জনক গুন্ডা ধরাশায়ী হলো। আর আগে থেকেই খবর দিয়ে রাখা পুলিশ এসে গুন্ডা দুটিকে ঘিরে ফেলেছে। তারপর দুই গুন্ডাকে জেরা করে পুলিশ জানতে পারে শশীকলা আসলে একজন চোরা কারবারি। বিভিন্ন চুরি করা জিনিসপত্র অল্প দামে কিনে বিদেশে পাচার করত। পুলিশ এসে শশীকলার বাড়িতে তল্লাশি করে অনেক চোরাই জিনিসপত্র উদ্ধার করেছে। এছাড়া শশীকলা নারী পাচারের সঙ্গেও যুক্ত ছিল, এমনকি নিজের ছেলে বউকেও পাচার করার মতলব করেছিল। ছেলে বিরোধিতা করায় তাকে মরতে হয়েছিল। সহজ সরল অতি সাধারণ লোকের মণিকান্তার গ্রামবাসীগণ আজ বুঝতে পারল অপরিচিত বাইরের লোককে গ্রামের মধ্যে থাকতে দিতে অসুবিধে নেই, কিন্তু সবথেকে আগে তাদের পরিচয় জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল চকিতকিত বাংলা কার্টুনকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।